মাসকলাই ডাল রান্না করব, তাই ডালটা ধুয়ে এর মধ্যে অল্প পানি দিয়ে আমি সিদ্ধ করব। ফুটে উঠেছে, তো এক কিনার করে রাখবো যেন বলকে না পুড়ে যায়। ঢাকনাটা এক কিনারে রাখবো। তো এখন আমি এর জন্য কিছু মশলা বেটে নেব। এই ডালটা সিদ্ধ হতে থাক। তো সেই জন্য আমি জিরা, কয়েকটা লং, গোলমরিচ আর রসুন আদা নিয়েছি। তো দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিচ্ছি। মাসকলাই ডালে পানিটা একটু বেশি লাগে, কারণ ঠান্ডা হওয়ার পর তা ঘন হয়ে যায়। এখানে আমি থেতো করা পেঁয়াজ, কাঁচামরিচ ফালি আর এই বাটা মশলাটা দিচ্ছি। আর দিচ্ছি লবণ, হলুদ আর শিলপাটাটা ধুয়ে একটু পানি দিচ্ছি। তো এগুলো একসাথে মিশিয়ে ঢেকে রেখে এর মধ্যে আমি এর জন্যে ফোড়ন ভেজে নিলাম। তো এই ফোড়নটা দিলাম, সুন্দর একটা স্মেল আসবে। তো এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করেছি, পেঁয়াজ, রসুন, জিরা, তো দারচিনি দিয়েছিলাম 2 টুকরা। তো একসাথে ভেজে নিয়েছি এভাবে লাল করে। এখন আমি বাগার দেব। তো বাগার দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল আসে। তো এবার আমি ডাল ঘুটনি দিয়ে ঢেকে নিচ্ছি। ঘেটে নেওয়ার পর দেখতে এরকম হয়েছে। তো এবার খাওয়ার জন্য রেডি। ডাল সাথে ভাত, আর কি লাগে। আর লেবু নিয়ে চটকে আমি খেয়ে নিলাম, বেশ স্বাদ লাগলো।